গোপালগঞ্জ পিওনার প্রাণী ভবন। সবাইকে আমাদের এই হলের মধ্যে আসার জন্য অনুরোধ করছি। আমরা এখনই শুরু করব আমাদের পূর্ব নির্ধারিত রোল প্লে কম্পিটিশন। আমাদের জাজমেন্ট হিসেবে যারা এসেছেন, যাদেরকে আমরা পেয়েছি, তাদের অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য। আমাদের সামনে আসন দেওয়া আছে। মাননীয় তপন কুমার চক্রবর্তী স্যারকে অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য। পলান বিশ্বাস স্যার, ডায়েট প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য। শ্যামাশ্রী দত্ত, ডায়েটের লেকচারার, লাইব্রেরিয়ানকে অনুরোধ করব, লাইব্রেরিয়ান ম্যাডামকে অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য। আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করব। আমাদের জাজমেন্ট হিসাবে যাদের পেয়েছি, পলান বিশ্বাস স্যার, তপন বাবু, শ্যামাশ্রী ম্যাডাম, ওনাদের অনুরোধ করব আমাদের এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা আজকের এই রোল প্লে কম্পিটিশন শুরু করব। আর গাইড টিচার যারা এসেছেন স্কুল থেকে, সমস্ত গাইড টিচারকে অনুরোধ করব আমাদের এই প্রদীপ প্রজ্বলনে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। সাথে অনুরোধ করব আপনারা এগিয়ে আসুন। সমস্ত গাইড টিচার স্কুল থেকে যারা এসেছেন, স্যারদের অনুরোধ করব স্যার একটু সামনে আসুন। সুন্দর মুহূর্তের সাক্ষী করে থাকবে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের বলবো এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আমরা শুরু করছি আজকে। সৌরভ পাল এবং পাপন পাল। আটটি স্কুল আমার কাছে আপাতত এসেছে। এই আটটি স্কুল থেকে 8 জন গাইড টিচারকে অনুরোধ করবো স্যার চলে আসুন। আমার হাতে আছে এই 8টি সংখ্যা। স্যার ম্যাডামদের অনুরোধ করবো আসুন।
নাম্বারটা স্যার আমাকে জানিয়ে যাবেন। ম্যাডাম নাম্বারটা আমাকে জানিয়ে দেবেন। 8 আমাদের যে আগে থেকে একটা গাইডলাইন নিশ্চিত সমস্ত স্কুলে এটা পৌঁছে গেছে, আপনারা দেখেছেন, গাইড টিচার তো অবশ্যই দেখেছেন। এর সঙ্গে আরো কিছু গাইডলাইন ছিল, আরো সেটা বেশি পেজে, কিন্তু এটা জিস্ট করে দেওয়া হয়েছিল। এই জিস্ট করে এর মধ্যে সবকিছুই আছে। আমি বিশেষ কিছু বলছি না, যেটা দেখার কথা অবশ্যই ছাত্রছাত্রী যারা আজকে এখানে পার্টিসিপেশন করবে অবশ্যই যেন ক্লাস 9 ছাত্রছাত্রী হয়। আমাদের কাছে যারা নাম দিয়েছো সবাই ক্লাস 9 আছে দেখেছি, অন্য ক্লাসের ছাত্রছাত্রী কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। টাইমটার দিকে অবশ্যই নজর রাখবে। ম্যাক্সিমাম 6 মিনিটস আমাদের এখানে সময় দেওয়া হয়। এটা অনেকদিন আগে থেকেই এটা চলছে, এর কোনো চেঞ্জ হয়নি। আমাদের স্যার আছেন, 5 মিনিট নাটক যখন শুরু হবে উনি একটা ঘন্টা দেবেন আর মুখে বলবেন শুরু। আচ্ছা, যারা যে 5 জন ছাত্রছাত্রী এখানে প্রোগ্রামটা দেখাবে, রোল প্লে করবে, তাদের মধ্যে থেকে যে কোনো একজন শুরু বলবে। তখন থেকে আমাদের এই কাউন্ট শুরু হবে। 5 মিনিটের পর স্যার একটা ছোট্ট রিং দেবে, ছোট্ট ডিউরেশন খুব কম সময়ে। তারপর থামিয়ে দেবে না, তোমরা একটু শুনে নিন ম্যাডাম, একটু শুনুন। তারপর আরো তোমরা কিন্তু কন্টিনিউ করবে, থামিয়ে দেবে না। 6 মিনিট হয়ে গেলে উনি বড় রিং দেবে, তার মানে তোমার সময় শেষ। এখানে আরেকটা কথা, শেষ সময় হয়ে গেছে, উনি রিং দিয়ে দিচ্ছেন, এন্ড রিং। কিন্তু তোমার যদি থিম এখনো বাকি থাকে, হয়তো আরো 30 সেকেন্ড হলে তুমি কমপ্লিট করতে পারবে, তাহলে কিন্তু তুমি সেটা কমপ্লিট করবে। তোমরা অবশ্যই 6 মিনিটের প্র্যাকটিস যেটা করে এসছো নিশ্চিত 6 মিনিটের মধ্যে করছো। এই 6 মিনিটে শেষ করবে তোমাদের পুরো থিমটা, পুরো যা বলতে চাইছো মঞ্চের সামনে। যে আমাদের 11টা থিম আছে, এই 11টা থিমের মধ্যে 22টা সিচুয়েশন আছে দেখেছো। অর্থাৎ এই 11টা থিমের উপর এই 22টা সিচুয়েশনের মধ্যে যে কোনো একটা সিচুয়েশন তোমরা চুজ করেছো, সেই সিচুয়েশনটা অবশ্যই কমপ্লিট করবে 6 মিনিটের মধ্যে। এটা এখানে একই রুল স্টেট লেভেলে যারা এখানে সিলেকশন হবে, তারা তো স্টেট লেভেল যাবে, স্টেট পারফরম্যান্স একই রুল, কোনো চেঞ্জ হবে না। আবার সেন্ট্রালে যারা যাবে একই রুল, কোনো চেঞ্জ। থ্যাংক ইউ। ছাত্রছাত্রীদের বলবো একটু সাইলেন্ট মোডে থাকার জন্য, কারণ যে যারা পারফরম্যান্স করছে তারা কেউ নাট্যকার নয়, তোমাদের মতো তোমারই বন্ধু বান্ধবী লড়াই করছে। ফলে তোমরা সাপোর্ট করলে, তুমি যখন ওখানে করবে ও কিন্তু বন্ধু হিসাবে নিচে যখন থাকবে ও তোমাকে সাপোর্ট করবে। ফলে আমরা প্রত্যেকে অবশ্যই সাপোর্ট করবো। এই অঙ্গীকারে আবদ্ধ হয়ে আমরা শুরু করছি আমাদের প্রথম নাটক হলুদবাড়ি হাই স্কুল মঞ্চস্থ করছে। আমি স্যারকে বলবো 2 মিনিটে এই থিমটা বলে দেওয়ার জন্য। स्टार्ट। मंच पर सभी बड़ों को हमसे प्रणाम और सभी दोस्तों को हमसे शुभकामनाएं जताते हैं। और हम यहाँ पर आए हैं सोशल मीडिया पे होने वाला वो साइबर क्राइम के बारे में कुछ बताने के लिए। तो यहाँ पर ज़्यादातर लोग जानते हैं कि जो हर दिन दुनिया पे बहुत सारे लोग साइबर क्राइम में शिकार होता है। तो यहाँ पे बहुत सारे एग्जाम्पल हैं जो कि अब सवाल है साइबर क्राइम क्या है। इस साइबर क्राइम में এই 2 মিনিট কাউন্টের মধ্যে, ঠিক আছে। I take some stuff.
चरण मंडली और सभी दर्शकों को गोपालगंज प्रियनाथ पानी भवन की तरफ से प्रणाम श्रद्धा। हमारा आज की निवेदन है रास्ते, रचना आबोह और निर्देशक विजित कुमार धा। हमारा थीम है वैल्यूज एंड रेस्पॉन्सिबल सिटीजनशिप, रास्ते। আচ্ছা, শিক্ষক শিক্ষিকাদের বলছি আপনাদের কাছে কিন্তু আমি পারমিশন নিয়ে দেশের জন্য কোনো কিছু নাম্বার বা কিছু অ্যাডভান্টেজ পাবেন। কম্পিটিশন করে এবং চাকরি ড্রেসের জন্য নম্বর কাটা যাবে, ওরা শুনবেই না, ওরা স্টেজেই তুলবে না। এখানে আমরা নম্বর কাটছি না, তোমাদেরকে আশ্বস্ত করি যে এখানে আমরা নম্বর কাটছি না, কিন্তু তোমাদের যদি রাখতে হয় আর তোমরা মাথায় রাখবে যে এই ড্রেস করে স্টেজে পারফর্ম করা যাবে। ঠিক আছে? ঠিক 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 স্যার। It's a pleasure to get chance of scope to perform from Sabajpur Samgoti Shikkhabittu. This is for the first time we have invited to perform. So some technical faults are there. The judges has cooperated with us. Thank you, all of them. Now we are going to stage on promotion of health and lifestyle. It's a one-act play, namely the price of a smartphone. It is on the effect of smartphone to all the students and the respective guardians. Thank you. Namaste. We are from Sabajpur Samgoti Shikkhabittu. We are going to perform a one-act play, The Price of a Smartphone. Mom, I can't take it anymore. Everyone in my class has a smartphone. They watch videos, play games, and show me things I can't even imagine. Why don't I have one, Mom? No, we are not rich. Your father worked so hard in the fields and still admitted you to the best school in town. That is already a big sacrifice. But Mom, what is the use of studying in a reputed school if I can't be like others? They laugh at me. They call me village boy because I don't have a smartphone. Naru, my son, a phone will not decide your future. Your studies will. I want you to grow, become someone respected, not waste time on gadgets. That's easy for you to say, Baba. You don't know how humiliating it feels. I want a smartphone. If you don't buy me one, I will never go to school again. Hurry, what do we shall go? What do we shall go? This anger is growing day by day. Sheila, I rarely earn enough for food. Yet, if we don't fulfill each wish, he may go astray. Maybe I should borrow money and buy him the phone. But Hori, that will drown us in debt. Debt is
nothing compared to losing my son's heart. If one phone can bring it, please let it be. Naru, see what your Baba has won. A smartphone. Thank you, Mom. Thank you, Baba. Now I can show my friends that I am not backward. Yay! Remember, my son, this is for learning too. Use it wisely. Don't let it control you. Yes, Baba. I will use it definitely well. Hori, you have sold your only a piece of ignorance. What is? I sold my sweat, my pride, and my peace, Sila. I only pray he does not lose his living. Naru, food is ready. Come, your father is waiting. Mom, not now. I am the last level. Just 5 more minutes. Nadu, this is not what I bought the phone for. You scheme meals. You don't study. You haven't missed the school. Is this the education I dreamed for you? Don't interfere, Baba. You don't understand the modern world. Without this game, I am nothing in front of my friends. Enough. I broke my back to buy that phone, hoping you would use it for knowledge. But you are losing your soul to it. Hori, Sila, I warn you. Smartphone can be poison in young hands. Control it before it's too late. But how, Papa? He doesn't listen anymore. Yes, I won. I am the champion. Now no one can laugh at me. Just one more level, just one more win. Then I will rest. Naru, what happened? What happened, Naru? Hurry, come quickly. Sila, we must take him to the doctor. Hurry. I am sorry. He had a heart failure. Continuous stress, sleepless nights and addiction to online games weakened his young body. Nothing more could be done. Naru, no! Naru, come back, Naru. Hurry, I told you, this phone was snatched away. Oh God, I gave him the weapon that killed him. My poverty, I could bear, but not this punishment. I only wanted him to be happy. Hori, Sila, this is a lesson for all parents. Love must not blind us. A child's demand is dangerous, it must be denied. Otherwise, it becomes the rope that strangles. This toy of death stole my son. Parents, beware. Don't trade your children's future for a piece of class and life. तुम तो क्लास 9 এদিকে চলে এসো, এদিকে চলে এসো। ঠিক আছে। বালিকা বিদ্যালয়, সুর মহামায়া বালিকা বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী গাইড টিচারকে বলবো মঞ্চে। গুড আফটারনুন। সাবাদপুর সমৃদ্ধি শিক্ষার্থীদের পক্ষ থেকে বলছি। উপস্থিত মঞ্চপুষ্ট সমস্ত ভদ্র মহিলাকে, অন্যান্য স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে একটা কথা। যে কথাটা স্যার বললেন যে এতক্ষণ পর্যন্ত থ্রুআউট দ্য ইয়ার আমাদের প্রোগ্রাম থাকে, কিন্তু আমি এই বছরই পেয়েছি আমাদের স্কুলের ডাকটা, যেটা হিসাবে আমরা অ্যাচিভ করতে পেরেছি, সেটা এই বছরই ইনফর্ম হয়েছে। জানি না এটা কবে থেকে শুরু হয়েছে। এছাড়াও যে সকল প্রোগ্রামগুলো স্যার বললেন
যে আমরা নিজেরাই ইনফর্ম নই। স্যার বললেন যে পাশাপাশি স্কুলকে জানাবে, আমরা নিজেরাই কি জানলাম না, আমরা আর অন্য কাউকে কি জানাবো। তো আমরা আশা করছি যে যাতে করে আপাতত ইনফরমেশনগুলো আমাদের কাছে আসুন। পার্টিসিপেশনটা আমরা আমাদের পক্ষ থেকে কতটা করতে পারবো, সবগুলো যে অ্যাচিভ করতে পারবো এমনও কথা নেই, কিন্তু যাতে করে আপাতত ছেলে মেয়েদের নিয়ে আসতে পারার সুযোগটা যদি পেতে পারি সেই ব্যবস্থাটা একটু মাথায় রাখবেন। আর ছেলে মেয়েদের পক্ষ থেকে স্কুলের যে প্রবলেমটা হচ্ছে যে এখনকার ছেলেরা যেন পিছিয়ে যাচ্ছে, সেটা কিছু মাইন্ড করবে না, কিন্তু যেটা প্রত্যক্ষ যা দেখছি যে একটা ড্রামাটিক করতে গেলে সেই মেয়েদেরকেই নিয়ে আসতে হচ্ছে, মানে টোটাল মেলকেও মানে ফিমেলকেও মেল করতে হচ্ছে, এরকম অবস্থা। তাহলে সেক্ষেত্রে ছেলেরা পরপর পিছিয়ে যাচ্ছে। এটা যদিও কাজের কথা নয়, কিন্তু আমরা যা অভিজ্ঞতা থেকে যা দেখছি সেটা কতটা কি হচ্ছে জানি না, এইগুলি আমি নষ্ট